আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা দেখব পুশ ডাউন অটোমাটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় বা ডিজাইন করতে হয়। তো আমরা একটা কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়েছি। এটা একটা হাই পাওয়ারের ল্যাঙ্গুয়েজ, 0 পাওয়ার n 1 পাওয়ার n where n is greater than equal 0। এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা লাস্ট লেকচার ভিডিও থেকে অলরেডি জেনে এসেছি এবং লাস্ট লেকচার ভিডিও যদি আপনি না দেখে থাকেন অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন, কারণ লাস্ট লেকচার ভিডিও থিওরিটিক্যাল অনেক ধারণা আজকে লেকচার ভিডিও আমরা ডিজাইনিং এর মধ্যে লাগবে। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের মেইন মানে কি? মেইন মানে হচ্ছে 0 যে কয়টা থাকবে 1 ও সেই কয়টা থাকবে, অর্থাৎ 1 ফলোড বাই 0। 0 যদি দুইটা থাকে 1 ও দুইটা থাকবে, 0 যদি তিনটা থাকে 1 ও তিনটা থাকবে, অর্থাৎ 0 যে কতবার পাবো আমরা সেই কতবার আমাদের 1 ও থাকতে হবে। তো এইটার জন্য আজকে আমরা একটা পুশ ডাউন অটোমাটা ডিজাইন করব। তো এখানে আমাদের পুশ ডাউন অটোমাটার মধ্যে দুইটা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে ইনপুট টেপ আর একটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি। তো এখানে আমরা যদি অ্যাজিউম করি যে আমাদের 0 হচ্ছে দুটি, তো 0 দুটি এবং 1 ও দুটি হতে হবে, তাহলে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট হবে। তো আমাদের এই যে স্ট্যাক মেমোরি রয়েছে, এই স্ট্যাক মেমোরির মধ্যে ট্রেস রাখার জন্য আমরা ফার্স্ট অফ অল একটা যে কোনো একটা সিম্বল পুশ করব। তো সেই সিম্বল নর্মালি আমরা নিই হচ্ছে ডলার সাইন। তো ডলার সাইন আমরা পুশ করব। দেন হচ্ছে যে কয়টা 0 আমরা পাবো, যতবার 0 আসবে ততবার 0 হচ্ছে আমরা আমাদের মেমোরির মধ্যে পুশ করতে থাকবো। সে হচ্ছে 4বার আমরা 0 পেয়েছি, তো 4বারে আমরা 0 পুশ করে নিব। দেন হচ্ছে আমরা যতবার হচ্ছে 1 পাবো একটা একটা করে আমরা 0কে পপ করতে থাকবো। তো 4টা 0 আমরা পুশ করেছি, দেন আমরা একটা 1 পেলাম, একটা 0কে আমরা পপ করে দিলাম অর্থাৎ বের করে দিলাম। দেন আবার একটা 1 পেলাম, আরেকটা 0কে আমরা পপ করে দিলাম। দেন এগেইন 1 পেয়েছি, আমরা আরেকটা 0কে পপ করে দিয়েছি। দেন এগেইন 1 পেয়েছি, দেন আরেকটা 0কে আমরা পপ করে দিয়েছি। তো এরপরে আমরা 0 আর 1 কিচ্ছু পাচ্ছি না, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমাদের যে ডলার সাইন আছে সেটাকেও আমরা পপ করে দিব। তার মানে হচ্ছে আমাদের যে স্ট্রিং বা আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা কি কাজটা করব? লজিক অনুসারে একটা ডলার সাইন আমরা পুশ করব। তো আমরা যদি ডিজাইনিং শুরু করি, সাপোজ আমাদের স্টেট হচ্ছে Q1। তো এখানে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পুশ ডাউন অটোমেটার ক্ষেত্রে যে ইনিশিয়াল স্টেট অবশ্যই ফাইনাল স্টেট হবে Q1। তো এখানে ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেটের হওয়ার কারণ কি? কারণ এখানে 0 বা 1 হচ্ছে ফলোড বাই 0। তো একটাও যদি 0 না থাকে একটা 1 থাকবে না, তো সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করে নিব। তো আমরা এই জন্য বলছি ইনিশিয়াল স্টেট ইজ দ্য ফাইনাল স্টেট। ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিলাম। দেন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা স্ট্যাক মেমোরির মধ্যে ডলার সাইন পুশ করাবো। তো কোনো কিছু না দেখি আমরা ডলার সাইন পুশ করে দিব। তো কোনো সিম্বল আমরা না দেখেই, তো ফার্স্টে যে সিম্বল থাকবে সেটা হচ্ছে আমাদের ইনপুট সিম্বল। তো আমরা বলছি আমরা কোনো কিছু না দেখে পুশ করতে যাচ্ছি, তো ইনপুট সিম্বল আমরা দিয়ে দিলাম অ্যাপসাইলন। এবং পরেরটা হচ্ছে আমাদের পপ, আমরা কোনো কিছু পপ করতে যাচ্ছি না, তার মানে হচ্ছে এখানে অ্যাপসাইলন। বাট আমরা পুশ করতে যাচ্ছি, তো পুশ কি করবো আমরা? ডলার সাইন। তো ডলার সাইন আমরা পুশ করতে চাই, তার মানে এই এতটুকু ট্রানজিশনের মানে হচ্ছে আমরা ডলার সাইন পুশ করে দিলাম। তো পুশ করে আমরা কোথায় যাচ্ছি? পুশ করে আমরা যাচ্ছি সে Q2 একটা স্টেটে আমরা চলে যাচ্ছি। তো Q2 স্টেটে যাওয়ার পরে আমরা বলছি আমরা যতগুলো আমরা 0 পাবো সবগুলোকে আমরা পুশ করে দিব। যে কয়টা 0 পাবো সবগুলো হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। তো এখানে কাজটা কি হবে? কাজটা হবে একটা সেলফ লুপের মধ্যে, যেখানে হচ্ছে আমরা যদি 0 পাই, মানে 0 সিম্বল যদি আমরা রিড করি, আমরা পপ কিচ্ছুই করছি না, আমরা কিচ্ছু পপ করবো না, তার মানে হচ্ছে অ্যাপসাইলন। বাট আমরা 0 পুশ করব। তো যতবার আমরা 0 পাবো ততবার হচ্ছে আমরা 0 পুশ করতে থাকবো, আমরা কিচ্ছু পপ করছি না। অবশ্যই আমরা জানি যে আমাদের যে স্টেটগুলো ছিল এভাবে, যে আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম A to B। তো এখানে আমাদের এই ফার্স্টের এটা ছিল হচ্ছে ইনপুট অ্যালফাবেট, এবং এখানে কি ছিল? এখানে বি হচ্ছে আমাদের পপড এলিমেন্ট, অর্থাৎ যেটা বের করে ফেলছি আমরা। এবং ট্রানজিট টু সি, এটা হচ্ছে আমাদের পুশড এলিমেন্ট। তো এটার সাথে ম্যাচ করার চেষ্টা করেন। আমরা ইনিশিয়ালি কোনো সিম্বল দেখিনি, ইনপুট সিম্বল কিছু দেখিনি, আমরা কোনো কিছু আমরা পপও করিনি, বাট আমরা পুশ করেছি ডলার সাইন। দেন আমরা এই স্টেটে চলে এসেছি। তো আমরা 0 ইনপুট দেখেছি, ইনপুট অ্যালফাবেট আমাদের 0, 0 সাইন যখন দেখছি আমরা কিছু আমরা পপ করছি না, আমরা বের কিছুই করছি না, বাট আমরা পুশ করছি 0। যদি আমরা একবার 0 দেখি তাহলে এই লুপটা একবার ঘুরবে, আমরা একটা 0 পুশ করে দিলাম। দেন আমরা আরেকবার যদি 0 দেখি, এই লুপটা আরেকবার ঘুরবে, আমরা পুশ করে দিলাম। দেন এরপরে যদি আমরা 1 দেখি, এই যে আমাদের যে টেপ রয়েছে, টেপের মধ্যে 0 এর কাজ আমরা পুশ করে দিয়েছি, এই 0 এর কাজ আমরা পুশ করে দিয়েছি। তো এখন আমরা 1 সিম্বল রিড করলাম। তো 1 সিম্বল রিড করে আমরা কি করব? 1 সিম্বল রিড করে আমরা আরেকটা স্টেটে চলে যাব। তো 1 সিম্বল যখনই আমরা রিড করব, 1 সিম্বল রিড করে তো আমরা একটা 0কে বের করে দিব, তাই তো? তো একটা 0কে বের করে দেওয়া মানে কি? আমরা পপ করে ফেলবো। তো 1 সিম্বল যদি আমরা রিড করি তাহলে একটা 0কে আমরা পপ করছি, এবং পুশ কি করছি? আমরা পুশ কিচ্ছু করছি না। তো এখানে
অ্যাপসাইলন। তো আশা করছি বুঝতে পারছেন, ওয়ান সিম্বল আমরা রিড করছি, পপ করছে হচ্ছে 0 কে, পুশ আমরা কিছু করছি না এবং আমরা আরেকটি স্টেজে চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের Q3। তো Q3 স্টেজে আমরা চলে আসলাম। তো এরপরে আমরা আবারও 1 পেতে পারি, সম্ভাবনা আছে। তো অ্যাটলিস্ট একবার তো আমরা পাচ্ছি, বা বলছি আমরা অ্যাটলিস্ট তো একবার পাবো, বা নাও পেতে পারি। না পেলে আমরা তো এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি ফার্স্টে, বাট অ্যাটলিস্ট যদি একবার পাই আমরা এই কাজটা করছি। বাট এরপর আমরা মাল্টিপল টাইমও পেতে পারি। তো মাল্টিপল টাইম যদি আমরা পাই, তো আমরা এই কাজটা আবার করবো, অর্থাৎ এরপরও যদি আমরা 1 পাই, তো সে হচ্ছে এইখানে আমরা 1 দেখলাম, 1 দেখার পরে আমরা এই স্টেজে চলে আসলাম। তো এখান থেকে একটা এলিমেন্ট আমাদের পপ হয়ে গেল, বের করে ফেললাম। 1 সিম্বল দেখে 0 কে আমরা পপ করে ফেললাম এবং পুশ কিচ্ছু করিনি। তো এগেইন এখানে আমাদের 1 আবার আছে, এই টেপ এখানে চলে আসলো, এগেইন 1 আছে। তো এগেইন যদি আমরা 1 পাই, তখন আমরা কি করছি, এখানে আমরা এগেইন যদি 1 পাই, 1 সিম্বল দেখলে আমরা এগেইন হচ্ছে 0 কে পপ করছি এবং পুশ কিচ্ছু করছি না। এখানে আমরা এগেইন 1 পেয়েছি, 0 কে আমরা পপ করে দিচ্ছি, কিছু পুশ করলাম না। তো এই কাজ যতক্ষণ চলতে থাকবে, অর্থাৎ যতবার 0 আসবে ততগুলো 0-র জন্য আমরা 1-কে ততবার পপ করতে থাকবো। তো এমন একটা সময় আসবে যে আমাদের যে স্ট্যাক মেমোরি আছে তার মধ্যে 0 নেই, 1ও নেই, সরি তার মধ্যে হচ্ছে 0 নেই, 1 তো থাকতেই পারবে না, 0 নেই। তো শেষে কি থাকবে, শেষে যে আমরা যে এই যে ফার্স্টে ট্রেস রাখার জন্য একটা ডলার সাইন ইনপুট করেছিলাম, ডলার সাইন হচ্ছে আমরা পুশ করে দিয়েছিলাম, সেটাই থাকবে। সেটাও আমরা পপ করে দিয়ে ফাইনাল স্টেজে চলে যাব। অর্থাৎ হচ্ছে আমরা এরপরে যদি 1-এর পরে যদি আমরা আর কোনো সিম্বল না পাই, 0 তো পেলাম, এরপর আমরা 1ও পেলাম, দেন আমরা কোনো সিম্বলই পাচ্ছি না, এখানে হচ্ছে এমটি, এখানে কিছুই নেই, ফাঁকা, এমটি। তো এমটি মানে কি, ফাঁকা মানে হচ্ছে অ্যাপসাইলন, কোনো সিম্বলই নেই। তো কোনো সিম্বল যদি না থাকে আমাদের পপ করতে হবে, তখন হচ্ছে এই যে ডলার সাইন সেটাকে আমরা পপ করব এবং পুশ করার মতো তো কিছুই নেই। তো অ্যাপসাইলন থাকবে এবং আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে, যেটা হচ্ছে আমাদের Q4। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এবং এটাই হচ্ছে আমাদের সেই পার্টিকুলার মেশিন, যে মেশিন অ্যাকসেপ্ট করবে যতগুলো 0 ততগুলো 1 এই ল্যাঙ্গুয়েজ বা এই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তো আমি আবার একটুখানি বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা টোটালি কী কাজটা করলাম। এইখানে আমরা ইনিশিয়ালি ট্রেস রাখার জন্য একটা ডলার সাইন পুশ করেছি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সিম্বল, ইনপুট সিম্বল কোনো কিছু না দেখে আমরা অ্যাপসাইলন দিয়েছি, কোনো কিছু না দেখে আমরা ফার্স্ট অফ অল পুশ করে দিচ্ছি। তো আমরা এখানে পপ কিছুই করছি না, পপ কিছুই করছি না, বাট পুশ করছি আমরা হচ্ছে ডলার সাইন। দেন আমরা চলে গেলাম Q2-তে, যে কয়টা আমরা 0 পাবো সবগুলো আমরা পুশ করে দিব। তো 0 পেলাম, পপ কিছুই করছি না, পুশ করছি 0-কে। দেন হচ্ছে যখন আমরা 1 পাবো তখন আমরা অন্য একটা স্টেজে চলে যাব। তো 1 পেলেই হচ্ছে আমরা 0-কে পপ করে দিব। তো এখানে এটা হচ্ছে পপ। তো 1-কে আমরা পপ করে দিলাম এবং পুশ কিছুই করছি না। দেন পরবর্তী স্টেজে যে যতবার আমরা 1 পাবো, যতগুলো 0 ততগুলোতে আমাদের 1 পাবো আমরা। তো যতগুলো 1 পাবো একটা একটা করে আমরা পপ করতে থাকবো, বের করতে থাকবো। তো একটা সময় যে এমন হবে যে আমরা আর 1 পাচ্ছি না, এমটি স্ট্রিং পাচ্ছি, কারণ এরপরে যে আমরা ফাঁকা পাবো, তো কোনো আমরা কিছু পাবো না। সেক্ষেত্রে আমরা কি করবো, এমটি স্ট্রিং রিড করেই আমরা আমাদের যে ডলার সাইন রয়েছে যেটা আমরা ট্রেস রাখার জন্য রেখেছিলাম সেটা হচ্ছে আমরা পপ করে দিব এবং পপ করে দিয়ে আমরা ফাইনাল স্টেটে চলে যাব। তো এই যে আমাদের যে মেশিন, এই মেশিনে আমাদের ট্রানজিশন ফাংশন যদি আসে আমরা কিভাবে করব। তো ট্রানজিশন ফাংশনটা এভাবে আমরা লিখবো, ফার্স্ট হচ্ছে স্টেট ছিল, তো এখানে স্টেট কি Q1 স্টেট। তো Q1 স্টেট কি সিম্বল রিড করছে, কোনো সিম্বল রিড করছে না, অ্যাপসাইলন সিম্বল রিড করছে, কোনো সিম্বল রিড করছে না, কোনো সিম্বল রিড না করেই পপ কি করছে, কিচ্ছু পপ করছে না। তো এখানেও অ্যাপসাইলন এবং চলে যাচ্ছে কোথায়, চলে যাচ্ছে Q2-তে এবং পুশ কি করছে, পুশ করছে হচ্ছে ডলার সাইনকে। তো এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন একটা। দেন আমরা আবার Q2 এর জন্য যদি দেখি, তো Q2 কি সিম্বল রিড করছে, ফার্স্ট অফ অল 0 সিম্বল রিড করছে। সেলফ রূপ এটা যদি করি 0 সিম্বল রিড করছে, তো পপ কি করছে, কিচ্ছু পপ করছে না, অ্যাপসাইলন চলে যাচ্ছে কোথায়, Q2-তেই থাকছে এবং পুশ কি করছে, 0-কে পুশ করছে। দেন হচ্ছে Q2 এর ক্ষেত্রে আবার Q2 এর ক্ষেত্রে সিম্বল যদি রিড করে 1, তাহলে পপ কি করছে, 0-কে পপ করে দিচ্ছে এবং চলে যাচ্ছে Q3-তে এবং পুশ কি করছে, পুশ করছে হচ্ছে অ্যাপসাইলন, কিছু পুশ করছে না। দেন Q3 এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, Q3 সিম্বল রিড করছে 1 এবং পপ কি করছে, পপ করছে 0-কে এবং চলে যাচ্ছে Q3 এর মধ্যেই থাকছে, পুশ কি করছে, কিচ্ছু পুশ করছে না, অ্যাপসাইলন। দেন Q3 যদি অ্যাপসাইলন রিড করে, অর্থাৎ কোনো কিছু যদি রিড না করতে পারে আর, তখন পপ কি করছে, তখন পপ করছে ডলার সাইনকে এবং চলে যাচ্ছে ফাইনাল স্টেটে যেটা হচ্ছে আমাদের Q4 এবং পুশ কি করছে, কিচ্ছু পুশ করছে না, অ্যাপসাইলন। তো এটাই হচ্ছে ট্রানজিশন ফাংশন এই পার্টিকুলার পুশ ডাউন অটোমাটা এর ক্ষেত্রে।
এবং ফর্মালি যদি ডেসক্রাইব করতে বলে তাহলে আপনি যে 6টা টাপল আছে, ফার্স্ট হচ্ছে স্টেট দিবেন, অ্যালফাবেট দিবেন, স্ট্যাক সিম্বল দিবেন বা স্ট্যাক অ্যালফাবেট দিবেন। তো এখানে আমাদের স্ট্যাক অ্যালফাবেট কী কী হবে, অবশ্যই $সাইন এবং 0, 1 তো আমরা স্ট্যাকের মধ্যে নিইনি। তো এভাবে করে তারপর ট্রানজিশন ফাংশন, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট, এভাবে দিয়ে আপনি ফর্মালি ডিসক্রাইব করতে পারবেন। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। তো সেই লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।